নদী নৌকার ম্যাথ পড়ব। নদী নৌকার ম্যাথ আমরা রেগুলার ক্লাসে প্রায় 2 দিন পড়ছিলাম, আজকে 10 মিনিটে শেষ করব। দেখো সবকিছু চলে আসবে এখানে। বাচ্চারা এদিকে তাকাও, এটা হচ্ছে একটা নদী, এটা নদী। এই এই নদীতে স্রোতের বেগ হচ্ছে ইউ, স্রোতের বেগ হচ্ছে ইউ, ইউটা হচ্ছে স্রোতের বেগ। কথা বলিস না, এদিকে দেখ, স্রোতের বেগ। তারপর এখান থেকে এই বরাবর হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ হচ্ছে ভি, ভিটা হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ। কথা শোনো, আর স্রোত যদি এদিকে যায়, নৌকা যদি এদিকে চলে, তাহলে তার যে লব্ধি বেগ, সেই লব্ধি বেগটা এখান থেকে এই বরাবর আছে। শোনা শোনা, লব্ধি বেগকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। ডাব্লিউ ইকুয়াল লব্ধি বেগ, লব্ধি বেগ। শোনা, এখন স্রোতের সাথে নৌকা যে কোণে ক্রিয়াশীল আছে, যে কোণে চলছে, সেটা হচ্ছে আলফা। এক চক্রের সাথে বা স্রোতের সাথে নৌকার কোণটা হচ্ছে আলফা। এবং তুমি দেখো স্রোতের বেগ এবং নৌকার বেগ মিলে যে লব্ধি বেগটা, সেটা হচ্ছে ডাব্লিউ, সেটা এদিকে ক্রিয়াশীল। তার দিকটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? টিটা দ্বারা প্রকাশ করব, টিটা দ্বারা প্রকাশ করলাম। এবার আসো, এবার বললাম কি, এই নৌকাটা যদি এখান থেকে এদিকে যাত্রা করে, ঠিক এই বিন্দুতে গিয়ে পৌঁছায়, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে নৌকাটা ঠিক সোজাসুজি অপর পাড়ে পৌঁছাইছে, বিপরীত বিন্দুতে পৌঁছাইছে। তার মানে সোজাসুজি অপর বিন্দুতে পৌঁছাইছে, বিপরীত বিন্দুতে পৌঁছাইছে। কিন্তু সে এখান থেকে যাত্রা করে, সে এখান থেকে এখানে না পৌঁছায়, সে পৌঁছাইছে কোথায়? এখানে। তার মানে তার এক্স অ্যাক্সিস বরাবর যে দূরত্ব, আনুভূমিক বরাবর যে অতিক্রান্ত দূরত্ব, সেটা এখান থেকে যাত্রা করছিল, মানে এখান থেকে করছে, পৌঁছাইছে এখানে। তার মানে তার এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব। ওকে, আবার দেখো তোমার এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে নদীর প্রস্থ। এটা কি? নদীর প্রস্থ। এই নদীর প্রস্থকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম, ডি দ্বারা প্রকাশ করলাম। খেয়াল করো, এখান থেকে এই একটা চিত্র থেকে নদী নৌকার ম্যাথের সব কনসেপ্ট নিয়ে আসবো। তুমি দেখো, ফার্স্ট কথা হচ্ছে, তোমাকে 1 নম্বরে আমি বলবো, এখানে বলো আগে ব্যাগ কয়টা আছে? এখানে দুইটা, একটা হচ্ছে স্রোতের ব্যাগ, আর একটা কিসের ব্যাগ? নৌকার ব্যাগ। একটা স্রোতের ব্যাগ, আর একটা কিসের ব্যাগ? নৌকার ব্যাগ। এই ব্যাগ দুইটার লব্ধি হচ্ছে কি? ডাব্লিউ। এই লব্ধির দিক কে? থিটা। আচ্ছা, একটু আগে আমরা যে লম্বাংশ সূত্র পড়ছি, সেখানে বল ছিল একাধিক, এখানে ব্যাগ দুইটা আছে আর কি, নো প্রবলেম। ওই বলগুলোর লব্ধি ছিল আর এখানে ব্যাগের লব্ধি হচ্ছে ডাব্লিউ। লব্ধির দিক ছিল টিটা, এখানেও লব্ধির দিক হচ্ছে টিটা। সুতরাং মিলতেছে। দেখো, এখন আমি কি করব? এক্স অ্যাক্সিস বরাবর ওখানে যেভাবে করছিলাম, ঠিক তেমনি এক্স অ্যাক্সিস বরাবর, ওখানে ছিল বলের উপাংশের সমষ্টি, আর এখানে কি লিখবো? ব্যাগের উপাংশের সমষ্টি, ব্যাগের উপাংশের সমষ্টি, ব্যাগের উপাংশের সমষ্টি। খেয়াল করো, ব্যাগের উপাংশের সমষ্টি হচ্ছে, এ বলো, ওখানে ছিল আর কস থিটা, আর এখানে দিব কি? ডাব্লিউ কস থিটা ইকুয়াল, বলো, এখানে ইউ কস, এক্স অক্ষের সাথে ইউ কতটুকু কোণ উৎপন্ন করছে? 0 ডিগ্রি। ভেরি গুড, তার মানে 0 ডিগ্রি দিলাম। তারপর বি দিলাম, বি এক্স অক্ষের সাথে বি কতটুকু কোণ উৎপন্ন করছে? আলফা, তার মানে বি কস আলফা। এই বলো, কস 0 ডিগ্রির মান কত? 1। সুতরাং ইউ প্লাস বি কস আলফা। তার মানে কি পাইছো? দেখো, এক্স অ্যাক্সিস বরাবর তুমি টোটাল ব্যাগের উপাংশ পাইছো, এক্স অ্যাক্সিস বরাবর তুমি টোটাল ব্যাগের উপাংশ পাইছো, বি এক্স ইকুয়াল ইউ প্লাস বি কস আলফা। ঠিক আছে, এবার আসো 2 নম্বরে আসো। 2 নম্বরে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর বের করে ফেলছি। এবার ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি করব? ব্যাগের উপাংশের সমষ্টি নিব, ব্যাগের উপাংশের সমষ্টি নিব। বলো, ব্যাগের উপাংশের সমষ্টিটা হবে ডাব্লিউ। শুধু কস যারা আছে তাদেরকে কি করে দিব? সাইন করে দিব। তাহলে ডাব্লিউ সাইন থিটা ইকুয়াল
ইউ সাইন 0 ডিগ্রি প্লাস বি সাইন আলফা ইকুয়াল বলো সাইন 0 ডিগ্রির মান কত 0 0। তাহলে এটা শেষ, শুধু থাকবে কি বি সাইন আলফা। এই বি সাইন আলফাটা হচ্ছে আসলে ওয়াই এক্সিস বরাবর এখানে যতগুলো ব্যাগ আছে সবগুলা ব্যাগের সামষ্টিক মান। ওয়াই এক্সিস বরাবর সামষ্টিক মান বের করছো, এক্স এক্সিস বরাবর সামষ্টিক মান বের করছো, ঠিক আছে। আচ্ছা, দুইটা জিনিস যে বুঝছে সে বাকি জিনিসগুলো গড় করে পারবে। দেখো এখন 3 নম্বরে হচ্ছে আমরা কি করব, প্রস্থ বরাবর উলম্ব বরাবর আড়াআড়ি নদী পাড়ি দিতে কতটুকু সময় লাগে। তার মানে কি ওয়াই অক্ষ বরাবর নদী পাড়ি দিতে সময় লাগে, প্রয়োজনীয় সময় টি ইকুয়াল আমরা কি লিখতে পারবো, দেখো টি ইকুয়াল এই বলো এই বরাবর দূরত্ব কত, এখান থেকে এতটুকু পর্যন্ত এই দূরত্বটা কত ডি, ডি দিলাম ডিভাইডেড বাই এই বরাবর মোট ব্যাগের উপাংশ কত বি সাইন আলফা, ফাইনালি টি ইকুয়াল জি ডিভাইড বাই বি সাইন আলফা চলে আসছে। একটা জিনিস মনে রাখবে, এটা শুধু ওয়াই অক্ষ বরাবর নদী পাড়ি দিতে প্রয়োজনীয় সময় না, এটা যে কোনো দিকে নদী পাড়ি। এই দেখো এখান থেকে এখানে যেতে যেমন সময় লাগে এতটুক, এখান থেকে এখানে যেতেও সময় লাগে এতটুক, এখান থেকে এখানে যেতেও সময় লাগে এতটুক। কেন স্যার একটু দেখো, তুমি নৌকাটা গেছে, তোমার নৌকাটা গেছে এখান থেকে এখানে, খেয়াল করো এখান থেকে এখানে গেছে মানে এক্স অক্ষ বরাবর এইদিকে গেছে, এদিকে দেখো ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর এইদিকে গেছে, এইদিকে খেয়াল করো এখান থেকে এখানে গেছে মানে কি সে এক্স অক্ষ বরাবর এখানে গেছে, ওয়াই অক্ষ বরাবর এখানে গেছে। ভালো করে বুঝিও, এখানে এবং এখানে এই যেভাবে দ্বিমাত্রিক ব্যাগ। এখানে আসা মানে এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে, এখানে আসা মানে এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে। ক্লিয়ার? তার মানে হচ্ছে এটা এই বিন্দু মানে এখান থেকে এই বিন্দু সময়টা। এবার আসো 4 নাম্বার কাজ হচ্ছে এক্স আনুভূমিক বরাবর মোট অতিক্রান্ত দূরত্ব বের করব। নৌকাটা এখান থেকে এখানে পৌঁছাইছে মানে সে এক্স এক্সিস বরাবর এখান থেকে এখানে আসছে, তার মানে এখান থেকে এখানে আসছে। খেয়াল করো এদিকে। সুতরাং এক্স এক্সিস বরাবর মোট অতিক্রান্ত দূরত্ব মানে এক্স এক্সিস বরাবর মোট ব্যাগ ইনটু সময়। এই এক্স এক্সিস বরাবর মোট ব্যাগের মান কত ছিল ইউ প্লাস বি কজ আলফা ইনটু টি হচ্ছে প্রয়োজনীয় সময়, ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা। সুতরাং এখান থেকে আমরা কি বের করতে পারি, এক্স এর মানটা বের করতে পারি। এক্সটা হচ্ছে আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব। তারপর আসো 5 নম্বরে, তোমাকে যদি এবার বলি তুমি তো এক্স এর মান বের করছো, তুমি যদি এখান থেকে এতটুকু পর্যন্ত এই ওয়াই এর মানটা বের করতে চাও, ওয়াই এর মানটাও তুমি বের করতে পারবে। অলরেডি ওয়াই এর মান আছে, সেটা কত ডি, বাট ডি যে আসে সেটা কেমনে দেখো y ইকুয়াল by ইনটু টি s ইকুয়াল vt সূত্র। সুতরাং by এর মান কত ছিল বলো, by এর মান y এক্সিস বরাবর মোট ব্যাগ b sin আলফা, t এর মান কত দেখো তো d ডিভাইডেড বাই b sin আলফা। এই বলো এই b sin আলফা কাটা, তাহলে y ইকুয়াল আর থাকে কি d থাকে, d। তাহলে d মিলছে কিনা দেখো, y ইকুয়াল এই যে d তো ধরছিলা d এর সমান। তুমি আবার বলো তোমার এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে ডি, এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে এক্স, তাহলে তুমি এখান থেকে এতটুকু পর্যন্ত এই এস এর মানটা বের করতে পারবে না? এখান থেকে এতটুকু এক্স আছে, এখান থেকে এতটুকু ডি আছে, তাহলে এটা তুমি বের করতে পারবে না। পথের দূরত্ব, এটাকে বলা হয় পথের দৈর্ঘ্য। তার মানে তুমি 6 নম্বরে লিখো পথের দৈর্ঘ্য এস সমান আমরা লিখতে পারবো √x² প্লাস d², ঠিক আছে। কেন? কারণ এটা সমকোণী ত্রিভুজ না, এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি ধরো, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে অতিভুজ ইকুয়াল x² প্লাস d²। 7 নম্বরে দেখো লব্ধি ব্যাগ বের করব বাচ্চারা, লব্ধি ব্যাগ বের করার জন্য ইজি সামান্তরিক সূত্রের মধ্যে আমরা পড়ছিলাম W ইকুয়াল এই বলো ইউ হচ্ছে এদিকে স্রোতের ব্যাগ প্লাস নৌকার ব্যাগ v² প্লাস 2UB cos আলফা, এটা লব্ধি ব্যাগ। 8 নাম্বার হচ্ছে লব্ধির দিক যদি বের করতে চাই tan থিটা ইকুয়াল যার সাথে অ্যাঙ্গেল সে তাকে সিঙ্গেল, বলো অ্যাঙ্গেলটা কার সাথে, লব্ধি ব্যাগের অ্যাঙ্গেলটা হচ্ছে ইউ এর সাথে, ইউ সিঙ্গেল প্লাস
বি কজ আলফা এবং বি সাইন আলফা। এরকম করে এই দেখো, এগুলো হচ্ছে সামান্তরিক সূত্রের সহজ দুইটা সূত্র। আর এই দুইটা জিনিস যদি তুমি বের করতে জানো, তাহলে বাকিগুলো এমনিই তুমি বের করতে পারবে। তুমি এবার দুইটা স্পেশাল কেস জেনে রাখো। এই স্পেশাল কেসগুলো প্রশ্ন থেকে বের করে পড়তে জানতে হবে। স্পেশাল কেস 1, যখন তোমাকে বলবে ন্যূনতম সময়, ন্যূনতম সময়, তখন ন্যূনতম সময়ের ক্ষেত্রে টি এর মানটা কি বলো? টি এর মানটা মিনিমাম আসবে তখনই যখন আলফার মানটা কি আসবে? 90 ডিগ্রি। আলফা 90 ডিগ্রি হলে, আলফা 90 ডিগ্রি হলে তখন ওই নৌকাটা সর্বনিম্ন সময়ে অপর পারে পৌঁছাবে। কিভাবে দেখো, এখান থেকে মনে করো আলফার মানটা এখান থেকে এতটুকু পর্যন্ত 90 ডিগ্রি, তাহলে সে সর্বনিম্ন সময়ে অপর পারে পৌঁছাবে। কেমনে স্যার? তুমি টি ইকুয়াল ডি ডিভাইড বাই বি সাইন আলফা লিখছিলা না? তাহলে বলো ডি ডিভাইড বাই বি সাইন 90 ডিগ্রি। সাইন 90 এর মান কত? ম্যাক্সিমাম। সাইন 90 এর মান ম্যাক্সিমাম হলে টি এর মান কি আসবে? মিনিমাম। টি এর মানটা মিনিমাম। এই শর্তটা জানা থাকতে হবে। 2 নাম্বার স্পেশাল কেস হচ্ছে, 2 নাম্বার স্পেশাল কেস হচ্ছে, খেয়াল করো, সেটা হচ্ছে ন্যূনতম পথে, ন্যূনতম পথে, ন্যূনতম পথে যখন তুমি বের করতে যাবে তখন তখন তোমার লাগবে থিটা 90 ডিগ্রি। থিটা কি? 90 ডিগ্রি। তার মানে ন্যূনতম পথে তুমি এইদিকে নৌকা চালাইছো, তুমি গিয়ে পৌঁছাইছো এখানে, তার মানে ন্যূনতম পথে লব্ধি বেগটা তোমার এই বরাবর পাবে। লব্ধি বেগ এই বরাবর মানে কি? থিটার মানটা কত? থিটার মান 90 ডিগ্রি। সুতরাং এই দুটো স্পেশাল কেস প্রশ্ন থেকে বের করতে জানতে হবে। তাহলে কেস পড়াইছি দুইটা, কিন্তু একটা চিত্র দিয়ে তোমার এখানে যাবতীয় বেসিক সব চলে আসছে। সুতরাং একটা স্লাইড এটা জানলে, এটা পারলে নদী নৌকার সব বেসিক এই স্লাইডে চলে আসছে, এর বাইরে আর কিছু নেই। তুমি এবার দেখবা ম্যাথ যখন আমরা করতে যাবো তুমি সব পারবে, সবগুলা এটার ভিতরে চলে আসছে। ঠিক আছে, চলো। বলছে কি দেখো, আলফা এর মান কত হলে নৌকা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে গিয়ে পৌঁছাবে? কথা শুনো, এ থেকে যাত্রা শুরু করে বি তে গিয়ে পৌঁছাবে মানে কি? এ থেকে যাত্রা শুরু করে বি তে গিয়ে পৌঁছাবে মানে হচ্ছে সে আসলে সোজাসুজি অপর পারে গেছে। সোজাসুজি অপর পারে যাওয়া যে কথা, ন্যূনতম পথে যাওয়া একই কথা, বিপরীত বিন্দুতে যাওয়া একই কথা, আড়াআড়ি নদী পাড়ি দেওয়া একই কথা। ঠিক আছে, সুতরাং তোমাকে বিপরীত বিন্দুতে যাওয়া বা ন্যূনতম পথে যাওয়া, ন্যূনতম পথের ক্ষেত্রে আমরা শর্ত কি পড়ছি বলো? থিটা 90 ডিগ্রি হবে। থিটা কত হবে? 90 ডিগ্রি। থিটা 90 ডিগ্রি হলে তোমাকে বলছে আলফার মান কত বের করো। আলফার মান বের করতে গেলে বলো, একটু আগে বেসিকের মধ্যে প্রথম বেসিকটা কি ছিল? এক্স অক্ষ বরাবর, এক্স এক্সিস বরাবর বেগের বেগের মোট উপাংশ, বেগের মোট উপাংশ, উপাংশ কত ছিল? ডাব্লিউ কস থিটা ইকুয়াল ইউ প্লাস বি কস আলফা। এই শুনো, থিটার মানটা কত বলছো? 90 ডিগ্রি। তবে ডাব্লিউ কস 90 ডিগ্রি ইকুয়াল বলো ইউ হচ্ছে, বাচ্চারা ইউ থাকুক, প্লাস বি কস আলফা। এদিকে তাকাও, cos 90 ডিগ্রির মান কত? 0। সুতরাং u প্লাস বি কজ আলফা। সুতরাং তুমি লিখতে পারবে বি কজ আলফা ইকুয়াল মাইনাস ইউ। সুতরাং তোমাকে বলতে হবে কজ আলফা ইকুয়াল মাইনাস ইউ বাই ভি। বাচ্চারা, আলফা ইকুয়াল কজ ইনভার্স 1 মাইনাস ইউ বাই ভি। তাহলে কজ ইনভার্স 1 মাইনাস ইউ এর মান কত দেখো? স্রোতের বেগ 2, নৌকার বেগ 4। ফাইনালি এখান থেকে আলফার মানটা তুমি পাচ্ছ 120 ডিগ্রি, কারণ মাইনাস হাফ, কজ ইনভার্স 1 অফ মাইনাস হাফ এর মান হচ্ছে 120 ডিগ্রি। এই দেখো বাচ্চারা, তাহলে আমি এখান থেকে যে জিনিসটা করছি সেটা হচ্ছে তোমাকে ফার্স্টে প্রশ্ন দেখে বুঝতে হবে এটা কোন শর্তের জন্য কথা বলছে। শর্তটার জন্য আগে তুমি শর্তটা আগে বাছাই করে নিবে, নেওয়ার পরে তুমি এবার দেখবে আমরা একটু আগে যে বেসিক পড়ছি সেই বেসিকের মধ্যে কোথায় গেলে তুমি তোমার পাওয়া রাশিটা, তোমাকে যেটা বের করতে বলছে সেটা তুমি বের করতে পারবা। আমি 1 নাম্বার কেস, যে 1 নাম্বার যে কথাটা বলছিলাম সেটা দিয়ে আলফার মানটা বের করতে আসছি। এসে গিয়ে দেখা যাচ্ছে ক্যালকুলেশন করে আমরা এই মানটা পাচ্ছি। তুমি আরেকটা জিনিস খেয়াল রাখবে, থিটা 90 ডিগ্রি হলে সব সময় আলফার মানটা এইরকম চেহারার আসবে। এরকম চেহারার মধ্যে তুমি ইউ বি এর মান বসাই দিবে, ক্যালকুলেট করলে আনসার পেয়ে যাবে।
মনে রাখিও এই ম্যাথটা আমাদের অনেকগুলা গাইডে এবং অনেক জায়গায়, এবং এমনকি আমিও যখন রেগুলার ব্যাচে পড়াইছিলাম তখন tan θ = q sin alpha divided by p plus q cos alpha এইভাবে করাইছিলাম। সেখানে থিটার মানটা 90 ডিগ্রি, tan 90 ডিগ্রির মান 1/0 এভাবে ধরে ক্যালকুলেশন করে আলফার মানটা বের করছিলাম। তুমি ওভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। ওভাবে করলে 2-3 লাইন বেশি হবে, এভাবে করলে 2-3 লাইন কম হবে। ঠিক আছে? সুতরাং এভাবে আমরা ওটা ইউজ না করে এটা দিয়ে করছি আর কি। তুমি দেখো এই সূত্রটাও আমাদের আছে এখানে, ওই সূত্রটাও আমাদের এখানে আছে, tan θ থিটার মান আছে আর কি। আবার আমার এখানেও যেহেতু আছে তাহলে এটা দিয়েও আমি বের করতে পারবো, এটা দিয়েও করতে পারবে, এটা দিয়েও করতে পারবে। ঠিক আছে? ওকে, যাই। বলছে আলফা যখন 120 ডিগ্রি হবে তখন নৌকার লব্ধি ব্যাগ কত? লব্ধি ব্যাগ মানে ডাব্লিউ। ডাব্লিউ বের করতে গেলে বাচ্চারা √u² প্লাস v² প্লাস 2ub cos আলফা। এদিকে তাকাও, u এর মান দেওয়া আছে 2, v এর মান দেওয়া আছে 4, 2 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু cos আলফা। আলফার মান কত দেখো তো? 120 ডিগ্রি। সুতরাং ক্যালকুলেটরে দাও, এটা ইজি ম্যাথ, 3.46। এখানে কিচ্ছু নাই, একদম ইজি। এটা ওই অনেক সময় গ নাম্বারে আসে আর কি, প্রয়োগের মধ্যে আসে। বলছে তোমাকে আলফা যখন 110 ডিগ্রি হবে নৌকা অপর পারে ডি বিন্দুতে গিয়ে পৌঁছায়, যেখানে বিডি এর মান এত। এই বাচ্চারা দেখো এদিকে, এদিকে বোর্ডের দিকে তাকাও, কি বলছে তোমাকে? তোমাকে বলছে তুমি যখন এ থেকে সি পথে রওনা দাও তখন আলফার মানটা 120 ডিগ্রি ছিল, একটু আগে বলছে। আবার তুমি তখন নাকি তুমি বি বিন্দুতে গিয়ে পৌঁছাও। কেন? স্রোত এদিকে, তাই এদিকে চালাইলে স্রোত এদিকে টেনে, আবার এদিকে চালাইছে স্রোত এদিকে টেনে বি বিন্দুতে পৌঁছায়। কিন্তু তুমি যখন আরেকটু কম কোণে যখন চালাবে, কম কোণ বলতে 110 ডিগ্রি কোণে, 120 এর চেয়ে কম কোণে যখন চালাবে তখন তুমি আর বি বিন্দুতে পৌঁছাবে না। তুমি কোথায় গিয়ে পৌঁছাবে? তখন তুমি ডি বিন্দুতে গিয়ে পৌঁছাবে। কোথায় গিয়ে পৌঁছাবে? ডি বিন্দুতে গিয়ে পৌঁছাবে। এই ডি বিন্দুতে গিয়ে পৌঁছালে তোমাকে বলছে বি এবং ডি এর মানটা হচ্ছে এক্স। এক্স এর মানটা তোমার দেওয়া আছে 0.5 কিলোমিটার। তোমাকে বলছে এবার এখান থেকে নদীর প্রস্থ বের করা সম্ভব কিনা গাণিতিক ভাবে যাচাই করো, উচ্চতর দক্ষতাতে আসে। তখন তোমাকে কি করতে হবে দেখো, যে এক্স এর মান যেহেতু বলে দিছে, তাহলে এক্স ইকুয়াল, তুমি কি শিখছো একটু আগে, bx ইন্টু টি। bx এর মান হচ্ছে u প্লাস v cos আলফা ইন্টু টি। টি এর মানটা d ডিভাইডেড বাই v sin আলফা। শুনো, এবার তোমার এখান থেকে এক্স এর ভ্যালুটা এরকম পাইছো। এক্স এর ভ্যালু হচ্ছে 0.5 কিলোমিটার। কিলোমিটারকে মিটারে নেওয়ার কোনো দরকার নাই। তুমি কি কেন? কারণ ইউ এর মান এবং বি এর মান যেগুলো আছে সেগুলো কিন্তু কিলোমিটার পার আওয়ারে আছে, তাই আমি ওইটাকে আর ভাঙবো না। তো একসাথে করো, আর ভাঙতে পারো, অযথা খাটতে হবে আর কি। ইউ এর মান কত? 2, বি এর মান কত? 4, cos আলফার মান 110 ডিগ্রি ইনটু ডি এর মান কত? ডি এর মান হচ্ছে বের করতে হবে, বি এর মান 4, sin আলফার মান 110 ডিগ্রি। সব তোমার কাছে আছে, শুধুমাত্র কি ছাড়া? ডি ছাড়া। ডি এর মানটা 2.98 কিলোমিটার চলে আসবে। এটা আনসার। দেখো, নদী পাড়ি দেওয়ার লক্ষ্যে একটি নৌকা এসি পথে যাত্রা শুরু করলো যেখানে আলফা 120, অপর একটি নৌকা এবি পথে যাত্রা শুরু করলো। কোন নৌকাটির অপর পারে পৌঁছাতে কম সময় লাগবে? কম সময় লাগবে, ভালো করে বুঝিও। তোমাকে একটা বলছে এসি পথে, এসি পথে, খেয়াল করো, এসি পথের মধ্যে টি অফ এসি সমান, টি বের করার সূত্র হচ্ছে ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা। ডি এর মান হচ্ছে 3 কিলোমিটার, তারপর বি এর মান হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, সাইন আলফার মান হচ্ছে 120। আলফা তখন 120 এসি পথে যখন যাত্রা শুরু করে, তখন এখান থেকে তুমি কিলোমিটার পার আওয়ার, এখানেও কিলোমিটার পার আওয়ার ছিল কিন্তু, তো তুমি কিলোমিটার, এই কিলোমিটার কাটা যাবে, আওয়ারটা উপরে উঠে যাবে, তার মানে এখানে আওয়ার আসবে। তো কত আওয়ার আসে দেখো। আবার তোমাকে বলছে এবি পথে, এবি পথে যখন যাত্রা শুরু করবে তখন টি অফ এবি যখন আমি বের করতে যাব, ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা প্রাইম। এই দেখো আলফা প্রাইম কেন? তুমি যখন এবি পথে যাত্রা শুরু করছো, তুমি যখন এবি পথে যাত্রা শুরু করছো বাচ্চারা, তখন কিন্তু তোমাকে কি করতে হবে, এখানে যে কোণের মানটা, স্রোতের সাথে কোণের মানটা কত? আলফা প্রাইম ইকুয়াল কত? 90 ডিগ্রি। যখন এসি পথে যাত্রা শুরু করছিলে তখন আলফার মান কত? আলফার মানটা 120 ডিগ্রি ছিল, ওটা দিয়ে কাজ করছে। এখন আলফা প্রাইমের মান কত? 90 ডিগ্রি। সুতরাং ডি এর মান 3 কিলোমিটার আর ভি এর মান হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার ইন্টু সাইন
কত 90 ডিগ্রি, আলফা প্রাইমের মান 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত 1। কিলোমিটার কিলোমিটার কাটা গেছে 3/4 মানে কত 0.75 এত আওয়ার। ঠিক আছে, আর এখানে 3/4 ইন্টু সাইন 120 এর মান কত দেখো 0.866। তার মানে হচ্ছে টি অফ এসি ইজ গ্রেটার দ্যান টি অফ এবি। এই টি অফ এসি এর বেশি সময় লাগছে এবি পথে নৌকা চালানোর চেয়ে। শুনুন, তোমাকে বলছে কম সময় লাগবে কোন নৌকাটার, আমরা আনসার কি এবি পথে চালিত নৌকাটির কম সময় লাগবে।